কুল কন্টেন্ট, কুল হাসি, তো বিডি বয়সবাসী আপনাদের সবাইকে স্বাগতম ৭১ টিভির বয়কট মেলায়। এবং আপনাদের সাথে আছি আমি মিথিলা ফারজানা। আমার সঙ্গে আজকে যিনি আছেন কেসে ফুল এন্ড ফাইনাল দি ব্লুটুথ বয় মিস্টার একাব্বর আহমেদ ওরফে সুমন। চমকালেন? ওই হুস করে কথা ক, লালে লাল করে দেবো। ও তো মরে যাবে। এক মিথিলাকে তো ভারতে রপ্তানি করছি, কিন্তু ৭১ টিভির এই মিথিলাকে কোথায় রপ্তানি করবো? এইটা একটা বিবেচনার কথা বলছো। তাকে রপ্তানি করার একমাত্র নিরাপদ জায়গা হলো সিফাতুল্লাহর মন। ভাই আমার জীবনে আমি আর বিয়ে করবো না, কানে ধরছি আমি 1000 বার, কানে ধরে উঠা বসা করছি। এই কাম করবো না ভাই, আপনারা করেন, আমি এই কাম করবো না প্লিজ। কেন ভাই বিয়ে করবেন না কেন? ৭১ টিভির উপস্থাপিকা সে, তাছাড়া মেয়েটার সমস্যা কোথায়? ওই পাত দিলে হাগু করে দেয়, পেশাব করে চেয়ারের মধ্যে বসে বসে। এই মালের রুমে ভাই, তার রুমে যাওয়া যায় না। যাই হোক, ছোটবেলায় মুরব্বীরা বলতো টিভি দেখিস না, টিভির ভেতর শয়তান আছে। তখন আমি তাদের কথা বিশ্বাস করি নাই, কিন্তু ৭১ টিভির কর্মীদের কর্মকাণ্ড দেখে আমার ভুল ভেঙে গেছে। সেই জন্যই তো বলতাছি তাড়াতাড়ি করে ৭১ টিভিকে বয়কট করেন। বয়কট কেমনে করমুরে পাগলা? চতুর্থ লিঙ্গের মানুষগুলাকে দেখলে আমার যে মায়া লাগে। আরে রাখেন আপনার মায়া, আমার তো মাঝে মাঝে মন চায় ৭১ টিভির নাস্তিক গুলারে মাথা কামিয়ে আলকাতরা মেখে উগান্ডার ফাইটটা যায় নামক নদীতে রাইখে আসি। আপনি এমন পাষাণের মতো কথা কন। কিছু করার নেই, এটাই বাস্তব। কিরে রশিদ খান, কই তুই আসস নাকি? ও ভাই আসি, কিন্তু কি বলবেন? তোর জন্য বিশাল একটা সুখবর আছে। কি সুখবর ভাই? টুপুত কইরা বইলা ফেলান। সামনে তো তোর এসএসসি পরীক্ষা, পরীক্ষায় কিন্তু আসবে ৭১ টিভি কাকে বলে। ভাই উত্তরটা বইলা দেন, আমি মুখস্থ কইরা ফেলাই। মিজানুর রহমান আজহারি এবং ঘূর্ণিঝড় নুরুর তাণ্ডবে লন্ডভন্ড টিভিকে ৭১ টিভি বলে। এই উদাহরণ আপনি পাইছেন কই? আরে মোশারফ ভাই কি বলতেছেন এইগুলা? আমি আপনার আব্বা হব কিসের জন্য? আমাকে ভাই বলেন ভাই। এই ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে? ৭১ টিভির ৩২ লাখ সাবস্ক্রাইবার দেখে প্রস্রাব করতে গেছিলাম, আইসা দেখি ২৪ লাখ হইয়া গেছে। প্রস্রাবের গতিতে বাইসা যাইতেছে ৭১ টিভি। ৭১ টিভির ভাগ্য ভালো আপনি টয়লেট করতে না যাইয়া প্রস্রাব করতে গেছেন। 2 দিন ধরে একটু ঘুমাইতে পারতাছি না। 24 ঘন্টা ধরে এলাকায় ৭১ টিভি বয়কটের মাইকিং চলে। কথা সত্য। সকল ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এখনই বয়কট করুন। ৭১ টিভিকে বয়কট করুন। ৭১ টিভি নাস্তিক টিভি, ৭১ টিভি দালাল টিভি, ৭১ টিভি ইসলাম বিরোধী টিভি। তো এখনই বর্জন করুন, ৭১ টিভিকে এখনই বর্জন করুন। এই মাইকিং এর কারণে ৭১ টিভির সাংবাদিক গুলা পাগল হইয়া গেছে। উল্টা পাল্টা কি বলতেছে তারা নিজেরাও জানে না। যে অবমাননা করেছে, এই মুহূর্তে আমরা কঠোরভাবে তার নিন্দা এবং ভাই উনি কি বলেছিলেন কটূক্তিটা? উনি আমার নেতাকে না, এটা তো আসলে বিষয় জানি না। ৭১ টিভির এরকম উল্টা পাল্টা কথা আর ইসলাম বিদ্বেষী কথাবার্তা শুনে আমার মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, চাচাতো ভাই 2 লাখ টাকার টিভি ভেঙে ফেলাইছে। ভাই কি করতেছেন এগুলা? হ্যাঁ আরে কি হয়েছে ভাই, এত রাখে? আয় হায় রে ভাই, রান আস্তে 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 বাঙ্গালা লাভ হইব কি? সব খালি ৭১ টিভিকে বয়কট কইরাও মনে শান্তি পাইতেছি না। কি করলে শান্তি পামু কেউ আমার একটু বলেন তো। রশিদ ভাই আপনি একটা কাজ করেন, ৭১ টিভি নামের একটা টয়লেট বানান। কেন টয়লেট বানিয়ে আবার কি হবে? প্রত্যেক দিন 2 বার হাগু করে এসে বলতে পারবেন ৭১ টিভিতে হাগু করে আসলাম, তাইলে মনে অন্যরকম একটা শান্তি পাবেন। হাসি বন্ধ বন্ধ। আপনারা যে যাই বলেন না কেন, ৭১ টিভির খেলার রিপোর্ট গুলা আমার খুব ভালো লাগতো, বিশেষ করে দেব চৌধুরী আর ফাহিম রহমান ভাইয়ের রিপোর্ট গুলা। হরে ভাই আমারও, তবে দেব ভাই আর ফাহিম ভাইয়ের উচিত ৭১ টিভি ছেড়ে দিয়ে অন্য টিভিতে যোগ দেওয়া আর প্রত্যেক দিন ৭১ টিভির কার্যালয়ে গিয়ে হাগু করা, যাতে করে ৭১ টিভির মালিক বুঝতে পারে তারা ৭১ টিভি ছেড়ে দিয়ে না খেয়ে মারা যায়নি। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য আলবিদা।